জলের মধ্যেই ক্লাস চলছে। ৮ বছর ধরে একই দুরবস্থা প্রাথমিক স্কুলে। শ্রেণীকক্ষের ভেতর হাঁটু সমান জল। সেই জলের মধ্যেই দাঁড়িয়ে পাঠদান করছেন শিক্ষক, আর দাঁড়িয়েই ক্লাস করছে ছোট ছোট পড়ুয়ারা। এই দৃশ্য নতুন নয়। গত ৮ থেকে ১০ বছর ধরে বর্ষাকাল এলেই একই চিত্র দেখা যায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ নম্বর ব্লকের গিধগ্রাম পঞ্চায়েতের কলসা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। শুক্রবারের বৃষ্টির পরে শনিবার আবারও জলমগ্ন শ্রেণীকক্ষ। শিক্ষকদের অভিযোগ, বর্ষা নামলেই পুরনো স্কুল ঘরের ছাদ ও দেওয়াল বেয়ে জল ঢুকে পড়ে ভিতরে। ঘরের মেঝেতে জমে থাকা জলের মধ্যে পড়ুয়াদের পড়াশোনা করাতে হচ্ছে, ফলে শিক্ষার পরিবেশ ভীষণভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বহুবার প্রশাসনের কাছে নতুন ঘরের আবেদন জানানো হয়েছে। যদিও প্রাথমিকভাবে নতুন ঘর তৈরির আশ্বাস মিললেও কাজ শুরু না হওয়ায় হতাশ শিক্ষক ও অভিভাবকেরা। এই প্রসঙ্গে কাটোয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কল্যাণ ও ত্রাণ কর্মাধ্যক্ষ তৃষা চ্যাটার্জি জানান, স্কুলের পরিস্থিতি প্রশাসনের নজরে আনা হয়েছে। খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে বলেই আশ্বাস দিয়েছেন তিনি। এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক ও গ্রামবাসীরা। কোন স্কুল বলো? আমাদের স্কুলে আসতে খুব কষ্ট হয় এবং আমাদের স্কুলে বর্ষার আগে অনেক জল জমে যায়, পড়তে খুব অসুবিধা হয়। কোন গ্রাম? কলসা। তোমার নাম? আমার নাম ঐকত সাঁতরা। কোন ক্লাসে পড়ো? মিরপুর। আমি স্কুলে দেখা যাচ্ছে অল্প বৃষ্টিতে জল হলেই যে সমস্যা হয় ছাত্রছাত্রীদের পড়ার ক্ষেত্রে, কি বলবেন? জানেন কিছু? হ্যাঁ, বৃষ্টিতে তো জলে ভর্তি হয়ে যায়, তা বাচ্চাদের খুবই অসুবিধা হয়। অল্প বৃষ্টিতে বর্ষা শুরু, অল্প বৃষ্টিতেও মানে জল উঠে যায়, কি একটু নিচু হয়ে গেছে স্কুলটা, ড্রেন দিয়ে জলগুলো পাস করে না। সমস্যা এটা শিকার জানেন? এই ঘটনাটা আমরা সমস্যা ছাত্রছাত্রীদের হয়, এটা জানেন? হ্যাঁ হ্যাঁ জানি। প্রশাসন থেকে কিছু এই ব্যাপারে আমরা কিছু বলেছেন? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রী হেডলাইনেও জানানো আছে এবং বিডিও অফিস বা আরও প্রশাসনিক দিক দিয়ে জানানো আছে। আমি চাইছি স্কুলটা যাতে আবার নতুন করে ছাত্রছাত্রী ভালো করে পড়াশোনা করুক, সেই চাইছেন? হ্যাঁ, যাতে একটা নতুন বিল্ডিং হয়, সেখানে বাচ্চারা যাতে ভালোভাবে মানে পড়াশোনা করতে পারে। ওদের খাওয়ারও খুব অসুবিধা, গ্রীষ্মতেও ওদের খাওয়ার জায়গা নেই। বিল্ডিংটা হলে তাদের খাওয়া দাওয়ারও সুবিধা হবে, আবার পড়াশোনা করারও সুবিধা হবে। আপনার নাম পরিচয়? আমার নাম তৃষা চ্যাটার্জি। আমি কাটোয়া 1 ব্লকের শিশু ও নারী জনকল্যাণ ত্রাণ সমিতির কর্মাধ্যক্ষ। কি সমস্যা আপনাদের বলুন? সমস্যা বলতে দেখুন, আমি তো 16 বছর এই স্কুলে শিক্ষকতা করছি, সহশিক্ষক হিসেবে জয়েন করেছিলাম। বর্তমানে আমি এখন এইচটি কল নিয়েছি, 2 বছর বিয়ে করে। এখানে সমস্যাটা যেটা হচ্ছে, রাস্তা হয়ে গেছে উঁচু, স্কুল বাড়ি উঁচু হয়ে গেছে নিচু। একটু বর্ষা হলেই স্কুলের বন্যা হয়ে যাচ্ছে। বিগত বছরে এমন বন্যা হলো, স্কুলে আমার বস্তা 5 চাল নষ্ট হয়ে গেল। কোনো ঘরটা আমার বাকি ছিল না, মানে জল কাটতে অন্তত 2-3 দিন লেগে গেছিল। এখন আমরা স্কুলের পক্ষ থেকে উদ্বোধন কর্তৃপক্ষকে কয়েকবার জানানো হয়েছে। ওনারা এসেছেন, ইনকোয়ারি করেছেন, স্কুলের একটা নাকি টাকা স্যাংশনও হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো পাচ্ছি না, সুরাহা পাচ্ছি না। দেখা যাক, আমার সেই মনে হচ্ছে সে বিষবাউ জলে। আর বলছি বিগত 10 বছর ধরে এরকম অবস্থা, সমস্যা বিগত 10 বছর ধরে চলছে। অল্প বৃষ্টিতেই বর্ষা আসার আগে এরকম ব্যাপারটা স্কুলের হয়ে গেছে নিচু, রাস্তা হয়ে গেছে উঁচু, আর পাশাপাশি যে ড্রেনটা জল নিকাশি ব্যবস্থা, এটা পঞ্চায়েতের উপপ্রধান উনি এসেছিলেন, ওনাকেও বলা হয়েছে। আমার গ্রামের যিনি লোকাল কমিটির যে মেম্বার সুভাষিস বাবুকে, ওনাকেও বলা হয়েছে যাতে এই ড্রেনটা নিকাশি ব্যবস্থা হয়। আর বলছি আমরা ছাত্রছাত্রীদের অনেক দেখা যাচ্ছে কম ক্লাস করছে বা আসতে ভয়, বৃষ্টির জন্য, জলের জন্য কিছু কিছু ওরকম হয়েছে, আতঙ্কিত হয়ে আসে না। একদম তারা কেউ ব্যাগ নিয়ে জলে পড়েও গেছে, আবার তারা বাড়ি ফিরে গেছে, আবার জামা কাপড় চেঞ্জ করে তারা এসেছে। এরকম বহুবার এরকম হয়েছে। আপনার নাম? আমার নাম রামবরণ দাস। এই স্কুল প্রধান শিক্ষক?
স্কুলের প্রধান শিক্ষক। কোন গ্রাম এটা? এই গ্রামটার নাম হচ্ছে কলসা।